সম্মানিত প্রিয় দিনদরদী ভাই ও বোনেরা, আমাদের আজকে আলোচনার পর্ব হলো শবে কদর। শবে কদর আসলে কি? এই শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর কোরআন কারীমের ছোট্ট একটি সূরা 5 আয়াতের, যেটা আমাদের সকলেরই জানা। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাটি নাজিল করলেন, কেন অবতীর্ণ করলেন আল্লাহ পাক? এই আয়াতের অবতীর্ণ হবার পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে, আজ সেই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, এই সূরার মধ্যে কিছু কিছু আয়াত এমন আছে যা তাফসীর সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি এই শবে কদর পেয়ে যায় তো সে কি দোয়া করবে, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনদরদী ভাই ও বোনেরা, শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কদরকে কেন অবতীর্ণ করলেন? সুনানে কুবরা লিল বাইহাকির 8522 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস শাগির্দ হযরত মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বসেছিলেন। তো এক জৈনিক ব্যক্তি 1000 বছর কাঁধে যুদ্ধের সামান নিয়ে 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন। তো সাহাবারা ঘটনাটি শুনে হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 বছর রাস্তায় যুদ্ধ করেছেন। আজ আমরা যদি এইরকম হায়াত পেতাম, এইরকম সময় পেতাম, আমরাও কত ইবাদত করার সওয়াব হাসিল করে নিতাম। আজ বর্তমান সময়ে দেখা যায় যে মানুষের হায়াত 60 থেকে 70 বছর। তো সে কিভাবে এত আমল করবে ওই বনি ইসরায়েলের ব্যক্তির মতো? তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে অবতরণ করো এবং সূরাতুল কদর নিয়ে আমার উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দাও। আমার নবীর উপরে সূরাতুল কদর তার উপর এইভাবেই নাযিল হয়ে যায়। তো এই সূরাতুল কদর নাযিল হওয়ার এটি একটি খাস শান নুজুল। দ্বিতীয়, এই 5টি আয়াতের মধ্যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ পাক কি কি বলেছেন আমাদের সকলকে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে শবে কদরের রাত্রিরে অবতীর্ণ করেছি। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদর রজনীটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কোন রাত? আল্লাহ পাক তৃতীয় আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে নবী, এই রাত হলো 1000 বছর ইবাদত করার চেয়ে উত্তম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার চতুর্থ আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আয়াতের মধ্যে ঘোষণা করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজনীতে জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ জমিনের মধ্যে মঙ্গলজনক বিষয় নিয়ে অবতরণ করেন। এবং পঞ্চম আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত যখন অতিবাহিত হতে থাকে, অর্থাৎ শেষ দশক যখন আসতে থাকে, তখন মাগরিবের পর থেকে নিয়ে ফজরের অক্ত হওয়া পর্যন্ত এই দুনিয়ার জমিনে শান্তি বর্ষিত হতে থাকে। সম্মানিত বন্ধুগণ, এটি ছিল সূরাতুল কদরের তরজমা, অর্থাৎ সূরাতুল কদরের মধ্যে কি বলেছেন আল্লাহ পাক। এখন বিষয় হলো, এই শবে কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন। এক নম্বরে হলো, এই শবে কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের আখির আয়াতের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি এই কোরআনকে লৌহে মাহফুজে তাকে সংরক্ষিত করে রেখেছিলাম। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদটাকে সংরক্ষিত করেছেন কোথায়? ফি লাওহিম মাহফুজ, অর্থাৎ লৌহে মাহফুজে। সেই লৌহে মাহফুজ কদরের রাতে এই পৃথিবীর থেকে পৃথিবীর উপরে প্রথম আসমানের উপরে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে রেখে দেন। তারপর আল্লাহ পাক বলেন, সূরা কদরের আয়াতকে নাযিল করে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে শবে কদর রাতে অবতীর্ণ করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের দ্বারাতে অল্প অল্প করে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। দ্বিতীয় নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোদেরকে হায়াত আমি কম দিয়েছি, 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কেউ আবার 20 বছরে চলে যায় দুনিয়া ছেড়ে। তারা ইবাদত করতে পারে না, কিন্তু আমি তোদের এই হায়াতের কম দেওয়ার সত্ত্বেও তোদেরকে একটি গুরুত্বপূর্ণ রাত দিয়েছি। আল্লাহ পাক ঘোষণা করেছেন, সেটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তোমাদেরকে এমন একটি রাত দিয়েছি যে রাত্রি 1000 বছর ইবাদত করার থেকেও উত্তম। সেই 1000 বছর ইবাদত করা কেমন? সেটি হলো 83 বছর 4 মাস কোনো বান্দা ইবাদত করলে যতটা সব পাবে টানা, ঠিক অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি শবে কদর রাতকে পেয়ে যায় তো তার নামাই আমল 1000 বছর ইবাদত করার থেকে অধিক ইবাদত করার সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ, এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি খাস নিয়ামত দান করেছেন, একটি ছোট্ট সূরা দান করেছেন, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, গোটা উম্মতে মুসলিমাদেরকে একটি রাত রজনী দান করেছেন। সেই রাত আমাদের আপনাদের সম্মুখে আসতে চলেছে। আর 3 নম্বরে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে নবী, আমি যদি লাইলাতুল কদরের রাত্রি পেয়ে যাই তো আমি আল্লাহর কাছ থেকে কি দোয়া চেয়ে নেব? বুখারীর বর্ণনায় 1901 নম্বর আয়াতে 1901 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবীকে এই প্রশ্ন করেছিলেন যে আমি কি দোয়া চেয়ে নেব আমি যদি শবে কদর রাত্রি পেয়ে যাই, তো আল্লাহ নবী তো জাহানের বাদশা বলেছিলেন, তুমি আল্লাহর কাছ থেকে এই দোয়া চেয়ে নেবে, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকেও তুমি ক্ষমা করে দাও। সুতরাং আমরা বেশি বেশি করে এই লাইলাতুল কদর রাত্রিরে এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া বেশি বেশি করে পাঠ করব এবং পরবর্তী ভিডিওতে আরো লাইলাতুল কদর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।